একটু উপরে হট্টগোল আমরা দেখছি, যেখানে ছাত্রদল এবং শিবিরের মধ্যে মনে হয় এক ধরনের হট্টগোল তৈরি হচ্ছে। সেখানে এই যে গেট, সেটি ভাঙার চেষ্টা চলছে। দুই পক্ষের মধ্যে আসলে উত্তেজনা চলছে এবং এই যে হল সংসদের ফলাফল, এই ফলাফলটিতে ভিপি প্রার্থী যিনি আছেন ছাত্রদলের, তিনি ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী, তিনি নির্বাচন কমিশনের যে ফলাফল ঘোষণা, সেখানে তিনি 3 ভোট বেশি পেয়েছেন। উত্তেজনা তৈরি হয়েছে দেখছি। একটু দৌড়ঝাঁপ শুরু হয়েছে। একটু উপরে হট্টগোল আমরা দেখছি, যেখানে ছাত্রদল এবং শিবিরের মধ্যে মনে হয় এক ধরনের হট্টগোল তৈরি হচ্ছে। সেখানে এই যে গেট, সেটি ভাঙার চেষ্টা চলছে। দুই পক্ষের মধ্যে আসলে উত্তেজনা চলছে। আমরা যেটি দেখছি, সেখানে এক ধরনের উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক, যে উত্তেজনা চলছে, কিন্তু এই কেন্দ্রের ঠিক সামনে ভোট গণনা ঘিরে পুলিশ সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরে উত্তেজনা চলছে আমরা দেখছি। একটু উত্তেজনা কিন্তু আমরা দেখছি আইটি ভবন কেন্দ্রের সামনে। Gracias.
ঝামেলা করবে যা করে হারাইতে ভাই 100 ব্যবধান হারাইলে এত ঝামেলা হতো রিকাউন্ট করে দরকার 50টা বাড়াই দিত 70-80টা বাড়াই দিত তাও যেতে দিত 3 ভোটে ব্যবধান হতো এটা ঝামেলা হয়ে গেছে আর আমি তো যতটুকু ও তো নেই তারপর ফলো সামনে ঝামেলা হলে কিন্তু দিয়ে না একটু দিয়ে কিন্তু দুদিন ধরে খাই ধরা তোমার খেলিবে বুঝিন দিতে ও গোদল জিতে না নাচানাচি করে আইটি ভবনে বিশ্ববিদ্যালয়ের এই যে আইটি ভবন কেন্দ্র সেখানে সোহরাওয়ার্দী হলের যারা আবাসিক গণাবাসিক শিক্ষার্থী তারাই আসলে ভোটাধিকার প্রয়োগ করেছেন 4036 ভোটের মধ্যে এখানে 29,908 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো এর মধ্যে প্রথমেই আসলে হল সংসদের যে নির্বাচন হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফলে শিবিরের ভিপি পদে শিবিরের প্রার্থী তিনি 3 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। একই সাথে জিএস এবং এজিএস এই দুটি পদেও শিবিরের পক্ষ থেকে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন। তো ভিপি পদের যে প্রার্থীতা ভিপি পদের বিষয়ে আসলে সাধারণ যারা ছাত্র দলের নেতাকর্মী আছে তারা আপত্তি জানিয়েছেন এবং তারা বলছেন যেটি কারচুপি করা হয়েছে, কারচুপি করে তাকে ছাত্র দলের যে প্রার্থী তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে এমন প্রেক্ষাপট এমন দাবি জানিয়ে তারা পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন এবং এজন্যই আসলে তারা আন্দোলন করে যাচ্ছেন যেন ভোট পুনর্গণনা করা হয়।